আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আপনাদের একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে যে আমার ফকলিফটের সামনের সাসপেনশনটা, এই যে ব্লেডটা, কাঁচা চামচটা, হ্যাঁ, এই ব্লেডটা হাই করলে উপরে উঠাইলে ডান নিচে পড়ে যায়, অটোমেটিক নিচে ডাউন হয়ে যায়। তো সেটা কি কারণ হচ্ছে আজকে আপনার দেখাবো, আগে দেখিয়ে দিব কিভাবে নেমে যায়। হ্যাঁ, তো সবাই দেখতে থাকুন, চোখ রাখুন। এই ব্লেডটা নেমে যায়, দেখুন এই যে নেমে যাচ্ছে আস্তে আস্তে নিচের দিকে, ঠিক আছে, এই যে নেমে যাচ্ছে। এই সমস্যাটা কী কারণে হয় সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। দেখুন ব্লেডটা পুরোটাই নেমে যায়, এই যে আস্তে আস্তে নেমে যাচ্ছে। দেখুন তো কয়দিন আগে আমি এই সিলিন্ডারের সমস্যা হয়েছিল, আমি এটা কাজ করাইছি, কিন্তু তারপর আর নেমে যায়, এটা লিকেজ ছিল। এখন আমি দেখব যে আমার এই কন্ট্রোলার বক্সে কী সমস্যা, হ্যাঁ, এটা কী কারণে নেমে যেতে পারে। তো তো আপনারা চোখ রাখুন, দেখতে থাকুন। তো এখন আমি সমস্যাটা দেখবো যে কী কারণে এই সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, কন্ট্রোলার বক্সের কারণে না হাইড্রোলিক সিলিন্ডারের কারণে। সবাই দেখতে থাকুন। লাভেই না দেখছি, যেখানে বেশি লাভ তো সেখানে বুঝছো এটা। তাহলে এক ফোঁটা করে পড়তেছে, বেশি যেখানে লাভ সেখানে দাম দেন। ওটি খোলা তো, এই যে দেখুন অয়েল পড়তেছে, ওই দেখুন সিলিন্ডারের কি সেটিংয়ের সমস্যা। দেখা যাক রোগটা কোথায়, চেষ্টা করতেছি, দেখি কি করা যায়। তো দর্শক, আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এখন আমরা সমস্যাটা খুঁজে পেয়েছি। সেটা হচ্ছে যে এই সিলিন্ডারের, এই সিলিন্ডার মিস করছে। হ্যাঁ, এই সিলিন্ডার অয়েল পড়তেছে, যে আমি দেখাচ্ছি একটু ইতে থাকে। দর্শক এই দেখুন অয়েলটা পড়তেছে, তার মানে এই সিলিন্ডারটা মিস করতেছে। হ্যাঁ, তো সবাই চোখ রাখুন। এটাই কিন্তু অয়েল পড়তেছে না। হ্যাঁ, এটা তার মানে এই সিলিন্ডারটা ঠিক আছে, এর কারণেই মিস করতেছে। আসলে কন্ট্রোলার বক্সে কোনো সমস্যা না, ঠিক আছে, সমস্যা এই সিলিন্ডারের কারণেই। হ্যাঁ, এই যে এটাই কিন্তু মেন বক্স, কিন্তু এটার কারণে না, সমস্যাটা এই কারণে। ভালো থাকুন, সালামু আলাইকুম। তো বন্ধুরা, এখন আমরা সিলিন্ডারটা খুলবো। হ্যাঁ, যে সিলিন্ডারটার সমস্যা, তো এটা আমরা খুলবো। এটা খুলে দেখবো সিলিন্ডারটার লিকেজ কি কারণে হয়েছে। হ্যাঁ, তো দেখতে থাকুন সবাই, সমস্যা নেই। তো এখন আমরা হাইড্রোলিক সিলিন্ডারের নাটগুলো খুলতেছি, হাইড্রোলিক পাইপের সিলিন্ডারটা আমরা আউট করব, যেহেতু এটা কাজ করার দরকার। সবাই দেখতে থাকুন। তো দর্শক, আমরা এখন সিলিন্ডারের অয়েল ছেলের মুখটা খুলতেছি। খুলে দেখা যাবে সমস্যাটা কোথায়। আপনি তো যদি থাকে এখন সিলিন্ডারটা খুলতেছে, দেখুন কিন্তু আপনি 27 নাম্বার যে কইতাছেন, 27 নাম্বার এত লুজ কে ওয়ে পেয়ে গেছে। এটা তো লাগবে যুদ্ধ। দেখুন দর্শক, সিলটা ছিঁড়ার কারণে এই সমস্যাটা হয়েছে। এখন এক পাশে সিল নাই, একবারে সিল না, একবারে সিল গেছে, সিল পুরাই গেছে ভাইয়েরা।
এই কারণেই মূলত সিলিন্ডারটা সমস্যা হয়েছে, ঠিক আছে? তো দর্শক এই সামনে যেটা দেখতেছে এই সিল ভালো না, যে লাগাইছে বুঝছেন, এটা পুরো সেট চেঞ্জ করতে হবে। পুরো সেট শেষ করলে ঠিক হয়ে যাবে। তো দর্শক সিলিন্ডারের ভিতরে ঠিক আছে, ওই আসলে মূলত ওই যে সিলটাই কেটে গেছে, তো এটা রিফারিং করলেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা এটা দরকার নাই, এটা খোলার দরকার নাই, সিলগুলো এনতে বাইর করি দরকার তো সেটাই বলছি। ছবি তুলছে আগের যে পুরা স্যাম্পল আছে আছে, ওই লয়ে যেতে পুরান সেটটা নিয়ে আসতো। এটা কি তোমরা খুললে আসছে স্লিপ আমাদের স্প্রিং বল আছে দেখছি। হ্যাঁ বল আছে। এটা তো মনে করো এখানে কিছু নাই, এটা একটা চেক বল, চেক দেওয়ার জন্য, বুঝছো? এটা একটা বল আছে। বন্ধুরা এই জিনিসটা দেখেন বসতেছে, এটার কারণে সমস্যা, কিট কেটে যেতে পারে। ভালোই আছে, দেখো তো। হেরাও খোলার চেষ্টা করছিল, এরা পাইরে নাই না, পাইপ রেস লাগাইছে। না তারা খোলার চেষ্টা করে না, ওই যে তারা এই যে পাইপ রেসের দাগ, এই যে দাগ, পাইপ রেসের দাগ, মানে পাইপ রেস দিয়ে চেষ্টা করছিল এটা খুলতে, সম্ভবত হইতে পারে। তাহলে এই গজাটা বন্ধ করার জন্য লেজে কাজ করা লাগবে। স্প্রিং দিয়ে লাইটটা দিই, লাইটটা গো হ্যাঁ লাইটটা সরানো করে। তো দর্শক আশা করি সবাই বুঝতে পারছেন আসলে কোন জায়গায় কী সমস্যা, এটা তো বুঝতে পারছেন। তবে একটা কথা করে খেয়াল রেখেন, যদি সিলিন্ডার নেমে যায় তাহলে আপনার কন্ট্রোলার বক্সের সমস্যা হতে পারে, হাইড্রোলিক সিলিন্ডারের সমস্যা হতে পারে। তো এখন আমাদের হাইড্রোলিক সিলিন্ডারের সমস্যা, ঠিক আছে? আমরা সিলিন্ডারের কাজ করায় সেটিং করে নেব ইনশাল্লাহ। তো সবাই ভালো লাগে তাহলে বুঝতে পারেন ইনশাল্লাহ। ভিডিওটা যদি ভালো লাগে সবাই, তো ইনশাল্লাহ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি যেন এই যে গাড়ির সমস্যাগুলি আপনাদেরকে তুলে ধরতে পারি। সবাই ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।